গভীর রাতে কান ফাটানো আওয়াজ। সকাল হতে দেখা যায় বাড়ির সামনে পড়ে রয়েছে সকেট বোমার খোল। দেওয়ালে স্পষ্ট দেখা যাচ্ছে বোমা মারার দাগ। মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূলের টাউন সভাপতির বাড়ি লক্ষ্য করেই শনিবার রাতে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। তৃণমূল নেতা ও তার পরিবারের সদস্যরা বাড়ির ভিতরে থাকায় কেউ হতাহত হননি। দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ কামরুজ্জামান মণ্ডলের। আমার ধারণা যারা ফেসবুকে এইসব আমার বিষয়ে উঠাপড়া লিখেছে, আমার ধারণা তাদের মধ্যে থেকে হতে পারে। এবং তাদের মধ্যে একজন আমাদের গ্রামের একটা ছেলেকে ফোনে একদিন বলেছে আমার বাড়িতে বোম মেরে উড়িয়ে দেবে, এরকম কথা বলেছে। আমি যথারীতি এইসব হুমকি হামকি ফোনে হোক এতে হোক সোশ্যাল মিডিয়ায় দেখি, কিন্তু অতটা ভাবিনি যে আমার বাড়িতে এসে বোম মারবে, এইটা আমার ধারণা ছিল না। এই সমস্ত লোকগুলোকে দলীয় বা এরা অ্যান্টি সোশ্যাল লোক। আমি ইনভেস্টিগেশনকে বিশ্বাস করি, পুলিশ অবশ্যই তদন্তের মাধ্যমে বের করবে। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানা। একদিকে যখন ডোমকলে তৃণমূলের টাউন সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ, তখন সেই মুর্শিদাবাদেরই সাগরপাড়া ও বহরমপুর থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হল। বহরমপুরের ফরাসডাঙ্গা থেকে 5টি 7.65 mm বন্দুক, 10টি ম্যাগাজিন ও 25 রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়। 2 যুবককে গ্রেফতার করা হয়েছে। বিহারের জামালপুর থেকে বিক্রির জন্য এইসব অস্ত্র আনা হচ্ছিল বলে পুলিশের অনুমান। আমাদের মুর্শিদাবাদ জেলার এসওজি এবং বহরমপুর থানা গতকাল রাত্রে একটি যৌথ অভিযান চালায় এবং আমাদের ফরাসডাঙ্গা থেকে 2 জনকে আমরা গ্রেপ্তার করি। বিহারের জামালপুর থেকে নিয়ে আসছিল এবং রানীনগরের ওরা এটা ডিসপোজাল করবে বলে এই খবর আমরা পেয়েছি। একজনের নাম আবু হেনা, আরেকজনের নাম শেখ সারিফুল। অন্যদিকে সাগরপাড়া থেকে উদ্ধার করা হয়েছে 4টি আগ্নেয়াস্ত্র ও 20 রাউন্ড গুলি। 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় অভিযান চালানোর সময় সাগরপাড়ায় 2টি বাইক দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্রের খোঁজ মেলে। গ্রেফতার করা হয় 4 দুষ্কৃতীকে। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।